রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে হামলার অভিযোগ। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা বালা ঠাকুরের। তৃণমূলের তরফে ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, আর এই নিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। মমতা বালা ঠাকুরের বাসভবনের গেট ভাঙতে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুরকে, আর শান্তনু ঠাকুরের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে মমতা বালা ঠাকুর। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা বালা ঠাকুরের। তৃণমূলের তরফে ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলা হয়েছে এবং শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সে তার বাড়ির গেট ভেঙেছেন। ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো অরণ্যা, গতকাল সন্ধ্যে থেকে কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকা ব্যাপক উত্তেজনা ছড়ায়। যেটা মমতা বালা ঠাকুরের অভিযোগ যে শান্তনু ঠাকুর এবং সহ তার দলবল নিয়ে যে মানে মমতা বালা ঠাকুর যিনি যেখানে থাকতেন তার সেই ঘরের তালা তিনি ভাঙেন এবং দলবল নিয়ে ভাঙেন এবং তাকে ঘরে ঢুকে যান। তো সেই কারণে তিনি নিরাপত্তার অববোধ করেন এবং গতকালই রাতের বেলা আমরা দেখলাম যে গাইঘাটা থানায় একটা অভিযোগ করেছেন, যেটা 13 জনের নামে অভিযোগ হয়েছে, যে এফআইআর হয়েছে এবং এই যাদের নাম অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে কিন্তু এই শান্তনু ঠাকুরের নাম যেমন রয়েছে, মঞ্জুর কৃষ্ণ ঠাকুরের নাম রয়েছে, পাশাপাশি বেশ কিছু শান্তনু ঠাকুরের সঙ্গে যারা থাকেন এরকম বেশ কিছু লোকজনের নাম রয়েছে। এবং পাশাপাশি মমতা বালা ঠাকুর যেটা বলেছেন যে তিনি একজন মহিলা, তার ঘরে যেভাবে তালা ভেঙে ঢোকার যে চেষ্টা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে তাতে তিনি আতঙ্কিত এবং তিনি বলেছেন যে এই বাড়ি তিনি একজন গৃহবধূ এবং তাকে ঘর থেকে বের করে তার করা হচ্ছে, এই অভিযোগ তিনি বারবার করেছেন। এবং পাশাপাশি কিন্তু শান্তনু ঠাকুর তিনি কিন্তু এই মমতা বালা ঠাকুরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এই যে ঘরে তালা ভাঙা হয়েছে এই ঘরটি বীরাপাড়ি ঠাকুরের ঘর এবং সেই ঘরে দীর্ঘদিন ধরে তারা ঢুকতে পারছিলেন না এবং একদমই দেবাশিস, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে প্রায় 16 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে গাইঘাটা থানায়। দেখুন, কালকে একজন মন্ত্রী এবং এক্সিস্টিং মন্ত্রী কেন্দ্রের এবং প্রার্থীও বটে, তিনি কিভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সেটা সবাই ছবিতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন। এটা তো কোনো বানানো গল্প নয়, আমাদের সবাই ছবিতে দেখেছেন। তো তাতে কি ব্যবস্থা হয়? এফআইআর করা হয়েছে, আইনের ব্যবস্থা নেবে। আমরা তো আইন নিজের হাতে তুলে নিই না, ফলে আমরা বলতে পারবো না আমরা ঠিক জায়গায় জানিয়েছি, নিশ্চয়ই আইন তার ব্যবস্থা নেবে।